কি মিত্র বাবু, এই গ্রামে তো বেশ কয়েক মাস হয়ে গেল, বলি লাগছে কেমন? তাহা খারাপ লাগবে কেন, বেশ তো আছি। আসলে শহরের ছেলে আপনি, এই অজপাড়া গায়ে কি আর মন বসে? মন না বসিয়ে কি আর উপায় আছে? বদলির চাকরি আমার, আজ এখানে কাল হয়তো আবার অন্যখানে। এই নাও দাদা চা, লিকার চিনি ছাড়া। আর এই আপনার বঙ্কুবাবু দুধ চা। তা যাই বলো পিন্টু, দুধ ছাড়া চা কি আর চা মনে হয়? তা কি মনে হয় শুনি? আমাদের গ্রামের কবিরাজ মশাই সারাদিন বসে জড়িবুটি দিয়ে যেমন পাচন বানাচ্ছেন, ঠিক তেমনি। আসলে আমার অভ্যেস হয়ে গিয়েছে লিকার চা খাওয়ার, এখন আর দুধ চা ভালোই লাগে না। এখানে কিন্তু খাঁটি গরুর দুধের চা পাবে দাদা। হ্যাঁ, আপনাদের শহরের মতো ভেজাল দুধের নয়। তা ঠিক, এখানে মাছ সবজি সবই টাটকা, আমাদের শহরের মতো নয়। তা আপনি বুঝি নিজেই রান্না করেন? না না, আমি রান্না করতে পারি না, হোটেলে খাই, খুব ভালো খাবার ওখানে। এই গ্রামে হোটেল মানে তো মাত্র দুইটি, বাস স্ট্যান্ডে মারোয়াড়ি ভোজনালয় আর বাজারের পাশে ওই মাসিমার ভাতের হোটেল। হ্যাঁ, ওই মাসিমার ভাতের হোটেলই আমার ভরসা, ভারী চমৎকার রান্না করেন মাসিমা। তা ঠিক, আমিও মাঝে মধ্যে খেয়েছি, একেবারে ঘরোয়া রান্না, কিন্তু কি অসাধারণ স্বাদ। হ্যাঁ, একদম আমার মায়ের হাতের রান্নার স্বাদ। এই হোটেলটা না থাকলে যে আমার কি হতো। এই পিন্টুর চায়ের দোকান আর মাসিমার ভাতের হোটেল, এই দুটোই আমার ভরসা। আমাকে যদি রান্নাই না দেবে, তাহলে রান্নার ঠাকুর হিসেবে আমাকে রেখেছো কেন বলো তো? আরে বাপু, তাতে কি, তুই আর রেখাই তো সব জোগাড় যন্ত্র করে দিস, আমি তো শুধু নেড়ে নামাই। সে তুমি একাই 100, 10 হাতে সব সামলাচ্ছ। আচ্ছা আচ্ছা, কাল না হয় তুই রান্না করিস। সে করব, কিন্তু খেয়ে তোমার গ্রাহকরা খুশি হবে তো? তোমার হাতে রান্নার স্বাদ পেতেই তো সবাই ছুটে আসে এই হোটেলে। এসব তারা বাড়িয়ে বাড়িয়ে বলে, আমার হাতের রান্না মোটেও অত ভালো নয়। সে কথা বললেই আমি শুনবো ভেবেছ? তোমার হাতের রান্না যে খাবে সেই আঙ্গুল চাটবে। আমি কত চেষ্টা করি, কিন্তু সেই স্বাদ আসেই না। কি দাও বলো তো মাসিমা? কি আর দেব, সবাই যা যা দেয় তাই তো দেই। তবে হ্যাঁ, একটু যত্ন আর একটু ভালোবাসা তো মেশাই রান্নাগুলোতে। বুঝতে পেরেছি, যারা খেতে আসে তাদের তুমি সন্তান স্নেহে খাওয়াও, আর আমি ভাবি কত আর টাকা দেয় যে ভালো ভালো রেঁধে খাওয়াবো। ওরাই তো আমার সব রে, না হলে এই বয়সে বেঁচে থাকার কিসের জন্য? যারা খেতে আসে তারাও কিন্তু তোমাকে খুব ভালোবাসে। এই নতুন যে বাবু এসেছেন শহর থেকে, সে নাকি আর চায়ের দোকানে বসে কত প্রশংসা করেছে তোমার রান্নার। ও বাবা, সে কথা তুই জানলি কি করে? কেন, চায়ের দোকানের পিন্টু তো বলল। তবে তার তো বদলির চাকরি, সে তো আর বেশি দিন থাকবে না এখানে। ও মা, তাই নাকি? ইন্দ্র চলে যাবে আবার? আহারে, বড় ভালো ছেলে ও। এই তোমার এক দোষ, সব গ্রাহককেই বড় আপন করে নাও, তারপর তারা চলে গেলেই তোমার মাথায় আকাশ ভেঙে পড়ে। ও তুই বুঝবি না রে। আচ্ছা শোন, আজ একটু নারকেলের দুধ দিয়ে কচু বাটবো, ইন্দ্র ছেলেটা সেদিন বড় ভালো খেয়েছিল। ঠিক আছে, আমি কচু আর নারকেল বেটে দিচ্ছি। না রে বাপু, আমি নিজের হাতে কচু বেটে খাওয়াবো ওকে। আচ্ছা দেখ তো একটু সর্ষে আছে কিনা। আচ্ছা দিচ্ছি, পাতিলেবুটা নেই, বাজার থেকে নিয়ে আসছি। তুমি তো আবার কচু বাটা পাতিলেবু ছাড়া দেবে না। হ্যাঁ তা তো দেবই, লেবু দিলে আর কচু খেয়ে গলা চুলকবে না। তুই যা যা, বাজারটা করেই আয়, আমি এদিকটা সামলাচ্ছি। ও বাবু, বাবু একটু দাঁড়াও। হ্যাঁ বলুন, আমাকে বলছেন তো? হ্যাঁ, আপনাকেই বলছি। আজকে আমাদের মাসিমার হোটেলে খেতে আসবেন কিন্তু। হ্যাঁ, সে তো আসবই, ওখান ছাড়া আমার আর গতি নেই। কেন বলুন তো? না মানে তাহলে ঠিক আছে, আসুন তাহলে। কেন, কিছু হয়েছে? মাসিমার শরীর ভালো আছে তো? না না, মাসিমা ভালোই আছে। আসলে আজকে মাসিমা আপনার জন্য একটা স্পেশাল রান্না করছে, তাই বললাম। স্পেশাল রান্না আমার জন্য? সে কি, কেন? আমাদের মাসিমা ওই রকমই, কে কি খেতে ভালোবাসে সবই তার মাথায় থাকে। আচ্ছা, তা কি রান্না হচ্ছে? কচু বাটা। কচু বাটা? বাহ, দারুণ তো। বুঝেছি,
আগের দিন কচু বাটাটা খুব ভালো খেয়েছিলাম, ঠিক আমার মায়ের হাতের রান্নার মতো। একবার চেয়েও খেয়েছিলাম। আচ্ছা দাদাবাবু, আমি চলি, না হলে আবার দেরি হয়ে যাবে। গ্রাহক এসে বসে থাকুক, তা মাসিমা পছন্দ করে না। তা হোটেল কেমন চলছে এখন? তা মন্দ নয়, লোকজন আসছে, খাচ্ছে, এতেই আমি খুশি। তা শুনলাম শহরের লোকজন আসছে এখন। এদের বেশি মাথায় তুলো না কিন্তু। দেশি রান্না বান্নার এরা আর কি বোঝে। খাবে দাবে, পরে আবার গাইয়া রান্না বলে মস্করা করবে, বুঝলে? কি যে বলেন আপনি বঙ্কুবাবু, সবাই কি আর এক হয়? এই তো ইন্দ্র আছে না, ও তো শহরেরই ছেলে, কিন্তু কত ভালো। বলে আমার হাতে রান্না খেলে নাকি তার মায়ের হাতে রান্নার কথা মনে পড়ে যায়। মিত্রবাবুর কথা বলছো? বাচ্চা ছেলে, বদলির চাকরি তো, কয়েকদিন পরে যখন গ্রাম ছেড়ে চলে যাবে তখন কোথায় থাকবে তার ভালো মানুষই। আর কতই বা মনে রাখবে তোমাকে। সব এক, বুঝলে হে, সব এক। আচ্ছা আচ্ছা, সে আর কি করা যাবে। আপনি দুপুরে খাবেন তো এখানে? ওই ইন্দ্রের জন্য কচু বাটা বানিয়েছিলাম, গরম ভাতে কচু বাটা ভালো লাগবে, খেয়ে যাবেন। কচু বাটা? তা অনেকদিন খাইনি বটে, বাড়িতে গিন্নিও নেই, খেলে মন্দ হয় না। চলে আসবেন তাহলে। হ্যাঁ, এখন আসি তবে। ও মাসি, মাসি, কি রে বল। ভিতরে চলো না, ভাতটা এখন নামাবো কি না দেখে বলো তো। সত্যি বাবা, এত বছর হয়ে গেল এখনো তুই ভাত নামাতে শিখলি না রে। চল যাই। সে তোমার কাছ থেকে পরে শিখে নেবক্ষণ, এখন তাড়াতাড়ি চলো, কচু বাটতে হবে তো, একটু পরেই খদ্দেররা সব চলে আসবে। বাহ, পুঁই শাকের চচ্চড়িটা দারুণ হয়েছে। আরেকবার পাওয়া যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, কেন পাওয়া যাবে না? বলাই রে, বঙ্কুবাবুকে আরেকটু চচ্চড়ি দে তো। ওদিকে টেবিলটাতেও যাস একবার, ওদের পাত তো খালি। যাচ্ছি গো যাচ্ছি, সবার দিকেই তোমার নজর। বাবারে বাবা। কই রে বলাই, ইন্দ্র তো এখনো এলো না। ওকে ঠিক করে বলেছিস তো? হ্যাঁ গো বলেছি, ব্যস্ত মানুষ, আসবে নিশ্চয়ই পরে। কে ওই মিত্র? তো আসেনি তো। সকালে যা বলেছিলাম তা মিলল কিনা? শহরের লোকেরা আজ যা বলে কাল তা মনেই থাকে না। আর এইসব কচু ঘেচু কি এদের পোষায়? না না, ইন্দ্র আসবে যখন বলেছে তখন নিশ্চয়ই আসবে, তাই না রে বলাই? তুমি কোনো চিন্তা করো না তো মাসিমা। আচ্ছা, আমি রেখাকে বলছি ও একটু এগিয়ে দেখে আসুক। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। শহরের বাবুদের নিয়ে অত মাতামাতি করো না, দেখলে তো আসার কথা দিয়েও আসলো না। ইন্দ্র দাদাবাবুকে এত করে বললাম আসতে, এত কাজে ব্যস্ত যে একবারও আসতেই পারলো না। এত শখ করে ওনার জন্য কচু বাটা বানালে। ইন্দ্র তো রোজ আমাদের হোটেলে খেতে আসে, হঠাৎ কি হলো? সত্যি চলে গেল নাকি না বলে? বঙ্কুবাবু ঠিকই বলেছে গো মাসি, শহরের বাবুদের কথার কোনো দাম নেই। একদিন পেরিয়ে গেল, খোঁজ খবর নেওয়ার নাম নেই। হ্যাঁ রে বলাই, ইন্দ্র কোথায় কাজ করে তুই জানিস তো? একবার জানা, দেখে আয় না ছেলেটার কি হয়েছে। এই হচ্ছে তোমার জ্বালা। আচ্ছা, যাবো কালকে ওনার অফিসে, গিয়ে একবার খোঁজ নিয়ে আসবো। সেই ভালো গো বলাই দাদা, না হলে মাসিমার চিন্তার শেষ থাকবে না। দেখছো না কাল থেকে নাওয়া খাওয়া নেই। মাসিমা, ও মাসিমা, তাড়াতাড়ি বাইরে এসো। কি রে বলাই, খবর পেলি? ও কেন? হ্যাঁ গো মাসিমা, শহরের বাবুর শুনলাম খুব শরীর খারাপ, কাজেও সে দুদিন আসতে পারেনি। ও মা, সে কি? ছি ছি, আমরা কি না কি ভাবছিলাম। তুই ওর বাড়ি চিনিস রে বলাই, আমাকে নিয়ে যেতে পারবি রে? আমি জানতাম তুমি অস্থির হয়ে পড়বে, তাই সব জেনে এসেছি। চল না, চল না রে বাবা এখন। আমাকে ক্ষমা করে দাও বাবা, সবার কথা মতো আমিও ভেবেছিলাম
শহরের মানুষের কথার দাম থাকে না। তুমি আমাকে ভুলেই গেছো, না বলে চলে গেছো শহরে। না মাসিমা, ঠিকই ছিলাম। আপনার হোটেলে আসবো বলে যেই বেরোতে যাব তখনই হঠাৎ মাথাটা ঘুরে গেল, বাড়ি এসে জ্বর। নিশ্চয়ই, তার মানে এই 2 দিন ঠিক করে খাওয়া দাওয়া হয়নি। ইস বলাই রে, তুই একটু পাতলা করে শুক্তো আর গরম ভাত নিয়ে আয় না রে, আমি ততক্ষণ এখানেই আছি। এক্ষুনি যাচ্ছি মাসিমা আমি। আজ আমি কিন্তু ভালোই আছি মাসিমা। আর হ্যাঁ, আমি কিন্তু আপনার হাতের কচু বাটা খেতে চাই। কি বানিয়ে দেবেন না? আপনি সত্যি আমার মায়ের মতো। আমার একটু জ্বর হওয়াতে আপনি কত ব্যস্ত হয়ে পড়েছেন। তুমি তো আমার ছেলেরই মতো বাবা। সুস্থ হয়ে ওঠো, তারপর তোমার পছন্দের সব রান্না আমি করে দেব, কেমন? তাহলে আমার কাছে কয়েকদিন থেকে যান এখানে। আমার বড্ড মায়ের কথা মনে পড়ছে। বলুন না, থাকবেন তো? দেখছিস দেখছিস বলাই, ছেলের আমার আবদার শুনেছিস? তা এত করে বলছেন যখন 2 দিন থেকেই যাও না। আমি আর রেখা হোটেল চালিয়ে নেব, কোনো চিন্তা করো না। তোমার মতো আদর যত্ন নিয়েই রান্না করব, দেখো। আচ্ছা, আমি 2 দিন আমার এই ছেলের কাছেই থেকে যাব। প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি 10 জনের নাম। গল্পের নাম গল্প কাকুর গল্প। নামগুলি হলো দীপা বাগ, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ থেকে; দীপ রজক, বাঁকুড়া, পশ্চিমবঙ্গ থেকে; নাবিলা ইসলাম রাইসা, বাংলাদেশ থেকে; তন্ময় ভৌমিক, মানিকগঞ্জ, বাংলাদেশ থেকে; শিবা মণ্ডল, নদিয়া, পশ্চিমবঙ্গ থেকে; নাবিলা, মিরপুর, ঢাকা, বাংলাদেশ থেকে; অর্ণিক পাখর, ঘাটাল, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ থেকে; মানছুরা আক্তার সুমাইয়া, বাংলাদেশ থেকে; নাভিদ ওমর, চট্টগ্রাম, বাংলাদেশ থেকে; রেখামণি, চট্টগ্রাম, বাংলাদেশ থেকে। আজকের প্রশ্ন, মাসিমা ইন্দ্রকে কি স্পেশাল রেঁধে খাওয়াতে চেয়েছিল? তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু।